নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস ফার্স্ট সেমিস্টার আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাচ্ছি। তো দেখো, অধ্যাপক অসিত কুমার মণ্ডল, এটা কিন্তু পারুল প্রকাশনের বই এবং বিশ্বজিৎ বাগৈ। অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগৈ বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি প্রথম অধ্যায় কিন্তু তোমাদের আমি সলভ করাবো। বইয়ের যতগুলো আছে সম্পূর্ণ ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ইতিহাস চেতনা খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে হেরোডোটাসকে বলা হয়। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, প্রাক ইতিহাস কথার অর্থ কী? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। 3 দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কী? অ্যান্সার হবে জীবাশ্ম। 4 দাগের প্রশ্ন, ইংরেজিতে প্রথম প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন? অ্যান্সার হবে ড্যানিয়েল উইলসন, বি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটি অর্থ হলো? অ্যান্সার হবে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী যুগ। পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব 3য় শতকে। চলো পরের প্রশ্ন আমাদের 7 দাগের, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন? অ্যান্সার হবে উইলার্ড এফ লিভি। পরের প্রশ্ন, জেন্দ আবেস্তা হলো একটি? অ্যান্সার হবে প্রাচীন পারসিক ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন আমাদের 9 দাগের, ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত জনক? অ্যান্সার হবে থুকিদিদিসকে বলা হয়। পরের প্রশ্ন আমাদের 10 নম্বরের প্রশ্ন, জিওগ্রাফিকে কী বলেছে? হুপে গেসিস গ্রন্থটি রচিতা? জিওগ্রাফিকে হুপে গেসিস গ্রন্থ রচিতা বা রচিত হয় যাকে বলে আনুমানিক 150 খ্রিস্টপূর্বাব্দে। 11 দাগে, ইন্দো পারসিক ধারার উপরিতলায় মানুষদের নিয়ে ইতিহাস চর্চাকে বলে? অ্যান্সার হবে কী বলছে? ফজাইল। 10 দাগে, আরবীয় মুসলমানরা সিন্ধু জয় করে? অ্যান্সার হবে 712 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 13 দাগের, নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো? অ্যান্সার হবে কৃষি পদ্ধতির ব্যবহার। 14 দাগের প্রশ্ন, সম্রাট অশোকের লিপি পাঠোদ্ধার হয়? অ্যান্সার হবে 1837 খ্রিস্টাব্দে। 1837 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 15 দাগের, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য? অ্যান্সার হবে গিলগামেশ। ওকে। পরের প্রশ্ন আমাদের 16 দাগের প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে যে দুটি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? অ্যান্সার হবে তামা ও টিন। 17 দাগে, আদিম মানুষের আঁকা প্রথম গুহা চিত্র হলো? অ্যান্সার হবে আলতামিরা। 18 দাগের অ্যান্সার হবে অ্যান্ড্রু এলিকট ডগলাস। 19 দাগে, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন হয় কুষাণ যুগে? 20 দাগের, ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বলা হয়? মহাভারতকে বলা হয়। চলো পরের প্রশ্ন কি বলেছে? 21 দাগে, সংস্কৃত ভাষায় আদি কবি বলা হয়? বাল্মীকিকে বলা হয়। 22 দাগে, মানব সভ্যতার উষাকালকে ফেলা হয় প্রাক ইতিহাস যুগের কারণ? অ্যান্সার হবে তখন মানুষের লিখন পদ্ধতি অজানা ছিল। পরের প্রশ্ন আমাদের 23 দাগের প্রশ্ন, গর্ডন চাইল্ড নবপ্রস্তর যুগকে যে কারণে নবপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন তা হলো? অ্যান্সার হবে এই যুগে মানুষও কৃষিকাজ শুরু করে। পরের প্রশ্ন আমাদের 24 দাগের, পরবর্তী গুপ্ত যুগের খাদ মিশ্রিত স্বর্ণ মুদ্রাগুলি যা ইঙ্গিত দেয়? অ্যান্সার হবে সে যুগে আর্থিক সংকট দেখা দিয়েছিল। 25 দাগে, যে কারণে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস চর্চার কাজ বেশ জটিল হলো তা হলো এ সময়কার কোনো লিখন উপাদান পাওয়া যায় না। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? 26 দাগের প্রশ্ন, হিস্ট্রি শব্দটি এসেছে যে দুটি শব্দ থেকে তা হলো? অ্যান্সার হবে হিস্তর ও হিস্তোরিয়া। 27 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার, তারা প্রতিকূল আবহাওয়াকে খাপ খাইয়ে নিতে পারেনি। চলো পরের প্রশ্ন আমাদের 28 দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগীয় সেতু বলা হয় যে দুটি পর্বের মধ্যবর্তী সময়কে? অ্যান্সার হবে প্লেস্টোসিন এবং হেলোসিন যুগকে বলা হয়। 29 দাগের, গিলগামেশ মহাকাব্যটি আনুমানিক 2000 অব্দে লিখিত। এই মহাকাব্যটির চরণ সংখ্যা 3000। এই দুটি বৈশিষ্ট্য ছাড়াও গিলগামেশ অপর একটি বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। কী হবে? এটি পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 30 দাগের প্রশ্ন, বর্তমানে ইতিহাস চর্চার একটি নতুন ধারা হলো নতুন সামাজিক ইতিহাস। এই ইতিহাসে আলোচিত হয়েছে? অ্যান্সার হবে সাধারণ মানুষের কথা। আমাদের
31 দাগের অ্যান্সার হবে উত্তর পশ্চিম সীমান্ত। আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হবে আবুল ফজল, তারপরে অ্যান্সার হবে বেজিং, তারপরে অ্যান্সার হবে বৈদ্য, তারপরে অ্যান্সার হবে মিশর। ওকে, অ্যান্সারগুলো বলছি, ফটাফট করে তোমরা মার্কিং করে নাও। অ্যান্সার হবে 1867। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তারপর হবে পাকিস্তানে, তারপর হবে বৈদিক সভ্যতা, ঠিক আছে, তারপর হবে বাবরের কন্যা, তারপর হবে দিল্লি, তারপর হবে চীন, তারপর হবে ইন্দোনেশিয়া। ওকে, তারপরে হবে আমাদের তার রচিত গ্রন্থের নাম তবকাত ই নাসিরি। 45 অ্যান্সার হবে এর অ্যান্সার, তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। পরের প্রশ্ন, ভীমবেটকার আদিম মানুষের আঁকা গুহাচিত্র আবিষ্কৃত হয়, এটি ভারতের কোন রাজ্যের অবস্থিত? মধ্যপ্রদেশ। 47 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার টমাস কার্লাইল। 48 দাগের অ্যান্সার হবে সুতা, কাটার মাকু এবং কি বলেছে টোলাবিরা। 49 দাগের অ্যান্সার হবে লোথাল। 50 দাগের অ্যান্সার হবে জেমস মিল। শূন্যস্থান হবে ইএইচ কার হবে, এখানে ইএইচ কার হবে। এর অ্যান্সার হবে, তিনের অ্যান্সার হবে চার্লস ডারউইন। চারের অ্যান্সার হবে সেনোজোইক। 5 দাগের অ্যান্সার হবে আফ্রিকা। 6 দাগের অ্যান্সার হবে ফ্রান্সের। 7 দাগের অ্যান্সার হবে জন লুবক। 8 দাগের অ্যান্সার হবে 1974। 9 দাগের অ্যান্সার হবে আক্কাদ। 10 দাগের অ্যান্সার হবে হেট্রাইট। 11 দাগের অ্যান্সার হবে মহেঞ্জোদারো। 12 দাগের অ্যান্সার হবে আলেকজান্ডার কানিংহাম। পরের প্রশ্ন কি বলেছে? 13 দাগের অ্যান্সার হবে কালো চুড়ি। 14 দাগের অ্যান্সার হবে সিন্ধু। 15 দাগের অ্যান্সার হবে বিম কথফিসেস। 16 দাগের অ্যান্সার হবে ভরতমুনি। 17 দাগের অ্যান্সার হবে ওহেলে ফেলের ভেনাস, ঠিক আছে। 18 দাগের অ্যান্সার হবে 476। 19 দাগের অ্যান্সার হবে বিশাখা দত্ত। 20 দাগের অ্যান্সার হবে ইহুদি ধর্মগ্রন্থ। 21 দাগের অ্যান্সার হবে জাতীয়তাবাদী ইতিহাস। 22 দাগের অ্যান্সার হবে দেওপাড়া প্রশস্তি। 23 দাগের অ্যান্সার হবে যাগযজ্ঞের নিয়মাবলী। 24 দাগের অ্যান্সার হবে কি বলেছে অ্যারিস্টোবুলাস। এবং এখানে যে বিবৃতি এসে বিবৃতির মতো এবং আর উভয় সঠিক, আর এ সঠিক কারণ, ঠিক আছে, বুঝতেই পারছো। পরের প্রশ্নে কি বলেছে, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার আমাদের 2 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, মার্কিং করে দিচ্ছে, দেখে নাও তোমরা। আমাদের 3 দাগের অ্যান্সার হবে এ ভুল আর সঠিক। আমাদের এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। 1 দাগের অ্যান্সার হবে রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4, ঠিক আছে, সাজাও, ঠিক আছে, পরপর সাজানো আছে, দেখে নাও। তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, সাজানো আছে পরপর করে। তারপরে অ্যান্সার, এটা এর অ্যান্সার, এটা হবে ডি এর অ্যান্সার, এটা হবে বি এর অ্যান্সার, এটা হবে এ এর অ্যান্সার, এটা হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সব মার্কিং করা আছে, তোমরা সব লিখে নেবে, সাজিয়ে লিখবে, ওকে। কী বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ মানুষের ব্যবহৃত হাতিয়ার, লিপি, অনন্য নিদর্শনের উন্নতির প্রেক্ষিতে ইতিহাসের গতিধারা ভাবগুলি। এখানে অ্যান্সার বলছে রোমান 1 এবং রোমান 2 এবং রোমান 1, রোমান 2 আর রোমান 3 ঠিক, রোমান 4 ভুল, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার মিলছে, ঠিক আছে। তো এরপরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার, এর অ্যান্সার হবে, তারপরে হবে এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। যা অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ওকে। 10 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে।
11 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তোমরা কিন্তু লিখে নেবে। এর অ্যান্সার হবে, 1 এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। 2 এর অ্যান্সার হবে যখন তারা হাতিয়ার বানাতে শেখে। অর্থাৎ এখান থেকে একটা লাইন তুলে ধরেছে, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ তুলেছে সিন আনসিনের মতন, তারপরে তোমাকে এখান থেকে দেখে দেখে অ্যান্সারগুলো বলতে হবে। 3 দাগের অ্যান্সার হবে প্রস্তর যুগ। তারপরে এখান থেকে ভালো করে এটা পড়ে নেবে, ঠিক আছে। পড়ে নেওয়ার পরে প্রথমে অ্যান্সার হবে সাপযুক্ত মুদ্রা, তারপরে অ্যান্সার হবে এর অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে আমাদের কিন্তু বিয়ের অ্যান্সার, ঠিক আছে, বিয়ের অ্যান্সার। ওকে, তারপরে এটা ভালো করে পড়বে এবং এখান থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে। 1 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। 2 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখো। ডি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কুকুরে টানা গাড়ি। 2 দাগের অ্যান্সার হবে স্থায়ী বসতি নির্মাণ। 3 দাগের অ্যান্সার হবে মৃৎপাত্র। 4 দাগের অ্যান্সার হবে ব্রোঞ্জ হবে। ওকে, তারপরে এটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এটা পড়ে নেওয়ার পরে এখান থেকে কোশ্চেনগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। পরীক্ষার সময় যদি এরকম দেবে না সিন আনসিন, জাস্ট বইটা খুবই ভালো বই। তারপরে এই পুরোটা পড়ে নেওয়ার পরে 1 দাগের অ্যান্সার হবে জন মার্শাল। 2 দাগের অ্যান্সার হবে গুজরাট। 3 দাগের অ্যান্সার হবে লোহা এবং 4 দাগের অ্যান্সার হবে প্রধানত চাষবাস করতো। তারপরে অ্যান্সার হবে 1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। এখানে দেখো লেখা রয়েছে, একটু করে নিই, হ্যাঁ এবার ঠিক আছে। তাই 1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। 2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 3 এর অ্যান্সার হবে ডি এর হবে সি। 3 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। আসলে প্রথমেই বলেছে। 1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 4 এর অ্যান্সার হবে এটা হবে, অর্থাৎ অ্যান্সার হবে সি। ওকে, 2 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1 এর ডি, 2 এর বি, 3 এর এ, 4 এর সি, ঠিক আছে। 3 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি। ওকে, এবং 4 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। সি এর অ্যান্সার হবে দেখো 1 এর সি, ঠিক আছে, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি, ঠিক আছে। জাস্ট একটা দুটো দেখে দিলাম। তারপরে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে, দেখতেই পারছো। 6 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, মার্কিং করে নেবে তোমরা। 7 থেকে যে প্রশ্ন আছে 7 থেকে প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার হবে। ওকে, এবং এখান থেকে প্রশ্ন অ্যান্সার হবে বি ও সি, দুটোই সঠিক। 2 থেকে প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এবং 3 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। সবাই খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। তো দেখতে পাচ্ছ ভারতের মানচিত্র দেখো শনাক্তকরণ করে করতে হবে। 3, 4 এরকম করে দেওয়া আছে। প্রথমে বলেছে মহেঞ্জোদারো, এতে বিতে লোথাল, সিতে টোলবেরা, ডিতে মেহেরগড়। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ওকে, এবং তারপরে দেখো ওয়ার্ল্ডের ম্যাপ আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাপটা। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। আর তোমাদের যে এতটা সাপোর্ট পাচ্ছি সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং এইভাবে সাপোর্ট করার মাধ্যমে এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে